আজকে একটা মজার নাস্তার রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজকে আমি গাজর দিয়ে একটা পাকোড়া টাইপসের নাস্তা তৈরি করেছিলাম, যেটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তো দেখো, প্রথমে আমি দুটো গাজর এখানে আলু ভাজির মতো করে কুচে নিয়েছি, আর এটা একদমই মিহি করে কুচে নিতে হবে। আর তারপরে দেখো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, সেটাও আমি কুচি করে গাজরের উপরে দিয়ে দিলাম। আর এবারে পরিমাণ মতো লবণ দিলাম, আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। সেই সাথে হাফ চা চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা তোমরা স্বাদ অনুসারে দিতে পারো, তবে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগবে, ওই জন্য লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি। তারপরে এখানে জিরের গুঁড়ো দিয়েছি, আর অল্প পরিমাণ শাহি মশলা দিয়ে দিয়েছি। তারপরে এগুলোকে খুব ভালো করে আমাদের হাত দিয়ে মেখে নিতে হবে। আর এটা একটু সময় করে মাখতে হবে, যাতে গাজর আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসে লবণের সাথে মিশে গিয়ে। তো তার জন্য একটু সময় করে মেখে নিতে হবে। তো দেখো, এটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পরে গাজর আর পেঁয়াজটা কিন্তু একসাথে একটু নরম হয়ে আসবে। তো এগুলোকে হাত দিয়ে মেখে নিলাম। আর এখন দেখো, মশলাগুলো গাজরের গায়ে কিন্তু খুব ভালোভাবে মেখে গেছে। এরপরে আমি এখানে 3 চামচের মতো নিয়ে নেব বেসন। আর বেসনটাকে উপরে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। আর খুব বেশি পরিমাণ বেসন কিন্তু এখানে ইউজ করা যাবে না। তো তারপরে বেসনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে। আর দেখো, এই পর্যায়ে কিন্তু আমি একটুও জল দিইনি, জলটা একটু পরেই দিতে হবে, কিন্তু তার আগে ভালো করে এটা শুকনোভাবে মাখিয়ে নিতে হবে। তো এটা মাখানো হয়ে গেছে। এরপরে আমি ছোট বাটির 1 বাটি পরিমাণ জল দিয়েছি, এখানে 3 চামচের মতো জল হবে। দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নেব। এরপরে দেখো, গাজরের গায়ে কিন্তু বেসনটা খুব ভালোভাবেই মেখে গেছে। আর এই পর্যায়ে আমি 2 চামচের মতো আটা দিয়ে দেব, তোমরা চাইলে এখানে ময়দাটাও ইউজ করতে পারো। তো তারপরে আমি আটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। আর দেখো, আমি কিন্তু এখনও আর জল ইউজ করলাম না, ওই একটুখানি জল দিয়েই কিন্তু পুরো ব্যাটারটা মাখিয়ে নিতে হবে। আর মাখানোটা ঠিক এই রকম হবে, এটা কিন্তু ফাইনাল লুক। আর দেখো, এরপরে আমি গোল গোল করে এটাকে একটা করে শেপ দিয়ে দিলাম। তো পাকোড়ার মতো গোল করে শেপ দিলে এটা দেখতেও ভালো লাগবে। তো এইভাবে আমি সবগুলো শেপ দিয়ে তৈরি করে নেব। এরপরে আমি ওভেনে একটা কড়াই বসিয়েছি, যাতে আমি তেল গরম করতে দিয়েছি। আর তেলটা একটু গরম মতো হলে তার মধ্যে আমি এক এক করে এই বলগুলো সব ছেড়ে দেব। আর এইভাবে এক এক করে আমি সবগুলোই ছেড়ে দেব। আর তেলটা কিন্তু খুব বেশি গরম হলে হবে না, তাহলে কিন্তু নিচে থেকে পুড়ে যেতে পারে। ওই জন্য মিডিয়াম টু লোই রেখে দিতে হবে হিটটা। আর এটা কিন্তু 2-3 মিনিট ভাজার পরেই কালার চলে আসবে, খুব বেশি সময়ও লাগবে না, একদম অল্প সময়ের মধ্যে তোমরা এই নাস্তাটা রেডি করে নিতে পারবে। তো দেখো, 2-3 মিনিট পরেই কালারগুলো চলে এসেছে। যদিও এটা ডুবো তেলে ভাজা হচ্ছে, ওই জন্য খুব বেশি উল্টানোর দরকার নেই, আর একটু পরেই উল্টাতে হবে, দেওয়ার সাথে সাথে উল্টালে কিন্তু এগুলো খুলে যেতে পারে। ওই জন্য দেখো, বেশ খানিকটা গরম হয়ে যাওয়ার পরে এটা আস্তে আস্তে উল্টে দিতে হবে। আর তারপরে একটু লালচে মতো হয়ে আসলে এটা তুলে নিতে হবে। তো দেখো, আমি একটা কাঁটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। আর এখন দেখো, এগুলো কিন্তু উপরে অনেকটাই ভেসে উঠেছে, মানে এটা ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি একটা একটা করে এগুলো তুলে নিয়ে নেব। আর এটা তেল ঝরিয়েই তুলতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি খাস্তা হবে। তো এইভাবে আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। আর দেখো, একটা প্লেটে করে এটাকে আমি পরিবেশন করব। তো এখন কিন্তু এটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু গরম গরম খেতে বেশ মজা লাগবে। আর এটা চায়ের সাথে কিন্তু সন্ধ্যাবেলা খাওয়াই যেতে পারে। তো দেখো, গরম গরম গাজরের পাকোড়া রেডি হয়ে গেছে। এরপরে আমি সস দিয়ে এটাকে পরিবেশন করব। আর দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করতে পারো। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো একটা আমি এখানে ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এটা ভাঙলে ভিতরটাও কিন্তু উপরেরটা যেরকম ক্রাঞ্চি, ভিতরটা কিন্তু ওরকম সফট হয়েছে। খুবই মুখরোচক একটা নাস্তা, যেটা কিন্তু সন্ধ্যাবেলা বাড়িতে ট্রাই করাই যেতে পারে।